আজ আমি প্রতিবেশীর বাড়ির গন্ধরাজ লেবুর পাতা নিয়ে এসে চিকেন রান্না করব। হ্যাঁ, নমস্কার, যারা আমাকে চেনো না, আমি হলাম মৌ। আমি আর আমার হাজবেন্ড ছোট্ট এই শখের কুটিরে থাকি। চিকেনের একই পদ খেতে খেতে যখন একদমই বোরিং লাগে তখন কিন্তু এই চিকেনটা খেতে আমার অনেক ভালো লাগে। আচ্ছা, চিকেন খেতে যারা যারা পছন্দ করো না, কেন করো না প্লিজ আমাকে জানিও তো। আমি তো অনেক পছন্দ করি চিকেন খেতে। গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবু পাতা যে কোনো রান্নাতে দিলেই অসাধারণ টেস্টি হয়। চিকেনটাকে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো যাতে এর মধ্যে মশলাগুলো ঢুকে যায়। সাধারণত চিকেনের এই রকম রেসিপিতে আলু অনেকেই দেয় না, কিন্তু আমরা তো বাঙালিদের কি আলু ছাড়া চলে? যেহেতু চিকেনটা আগে থেকেই মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই এখন আর বেশি মশলা দেব না। জানো তো, আমাদের মেয়েদের জীবনে নদীর মতো বাঁক আছে, স্রোত আছে, বাধাও আছে, তবুও এগিয়ে যেতে হবে নিজেদের শক্তিতে। আরো সুন্দর গন্ধ আর সেই টেস্টের জন্য দিয়ে দিলাম সেই লেবু পাতা। উফ, কি দারুণ সুন্দর গন্ধই না বেরিয়েছে। এই চিকেনটা রান্না করতে বেশি সময় কিন্তু একদমই লাগে না। চিকেন কিন্তু রেডি। ভাত বা রুটি দিয়ে এই চিকেনটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি তো ভাত দিয়েই খাচ্ছি আর হেভি লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক তো করতেই পারো।